আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটির নাম হচ্ছে লাউ দিয়ে মাংস রান্না। এই লাউ দিয়ে কি কখনো আপনারা মাংস রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তবে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটি। এই জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি লাউকে, খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, স্লাইসগুলোকে ভালোভাবে আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন মাংসের ক্ষেত্রে গরুর অথবা খাসির মাংসটা ব্যবহার করতে, কারণ মুরগির মাংসতে লাউটা রান্না করলে তেমন একটা টেস্ট আসবে না। তারপরে চলে এসেছি চুলোয়। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো কুচি করে দিয়ে তার মধ্যে সামান্য লবণ, হলুদ, একে একে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাকেও আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর পরে কিন্তু আমরা এখানে লাউগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন, ধুয়ে রাখার পর লাউগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আর এখানে আমরা আগে থেকেই মাংসকে কিন্তু কষিয়ে রান্না করে রেখেছি, খুব ভালোভাবে সিদ্ধ করিনি, কারণ লাউয়ের মধ্যে দিয়ে মাংসটা সেদ্ধ করা হবে। আর এই যে দেখুন, লাউগুলোকে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে এই পর্যায়ে কিন্তু আমাদের আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার এই মাংসটাকে খুব ভালোভাবে লাউয়ের সাথে রান্না করে নেব, যেন মাংসের ফ্লেভারটা সম্পূর্ণ লাউয়ের মধ্যে চলে যায়। আর এই মাংস আর লাউটা রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা হয়, বাচ্চা থেকে বড়, বাসার সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে, এইটুকু আমি আশা করে বলতে পারি। আর যারা যারা আমার এই রেসিপি ফলো করে রান্নাটি করবেন তারা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেল। খুব ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা। আর রান্না শেষে ওপর দিয়ে কিছুটা জিরা ভাজা আমরা দিয়ে দিচ্ছি, যেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।